বৈষ্ণবগিরি গীতানি আজি আমার বাংলাদেশের আনন্দমোহন সিংহ গিরকে যেভাবে আমারে তার উপদেশাবলী তার সংগ্রামী ইয়ারে দিল এবং সত্যি তা যে জাতেহানোর প্রতি তার দরদ জাতেহানোর প্রতি তার চিন্তাধারা যেহান অহানোর কাবুলিয়া আমি অনেক ধন্য যে তার দিকে সংগ্রামী মানুষ আজি আমি এ ভাগবত সংঘর ভিতর আনে পারেছি। যদিও তার যে বক্তব্যবান অতি সংক্ষেপে দিল, কিন্তু তার ভিতরে যে রস, যে বার্তাহান আমারে ফু করিল এহান বাঁকা গিরি থানি ডাঙর ব্যাপার হান আমার গোজে আমার যে প্রজন্ম তারে মাতিয়া গেল হান, বিশেষ করে আমার যে জাতে হান তার যে চিন্তাধারা হান এ বাগার যুগে প্রযোজ্য বলে মনে ওর গিরিগি থানি হুদ্দা সাহিত্য আমার সংস্কৃতি বারো আমার কৃষ্টির গজে আলোচনা করলে হুদ্দা না হইতই আমার তা এ বিশেষ করে জাতে হানরে যদি ডাঙর করা নিয়ে যদি আমি চেষ্টা করা নিয়ে পারি আর এই চেষ্টা হান করা নিকা আমার তা আমার রাজনীতিতে থানা লাগতো ইহান একদম 100% হাই আরিয়ান গিরি থানে আমি আমার যে জাতে হান আমার যে জাতে হানোর গজে যদি আমি দৃষ্টিপাত করি আর অনেক কিছু মারতে পারে, কিন্তু জাতে হানোর যে কৃষ্টিকলা সংস্কৃতি আমি গর্ববোধ করি আর আমার জাতে হানার যেটা আছে ওটা কোনো অন্য কোনো ভারতবর্ষে অন্য কোনো জাতরাং বিচারিয়া না অপিতাঙ্গাইগা এত সুন্দর এত ভক্তি এ জাত এহানোর ভিতরে লুকিয়ে আছে ওই গিরিগি থাকি। আমার ব্যবহার হয়তো অনেক কিছু মারতে পারে, তো আমার জাতে হানোর মানুষ ব্যবহারটা খানি অন্য টাইপ গিরিগি থানি থক্ক আমি গলে পড়িয়ার গা কৃষ্ণ ভাবনা আমার মনে সবসময় থার। আমি যদিও গৌরাঙ্গই আমারে এ পথেও দেখাছে, আসলে তো আমি তো কৃষ্ণ ভক্ত নাই। কৃষ্ণর লগে যেমন আমার সরাসরি সংযোগ আন অনেক মানুষ মনে করতারা যে গৌরাঙ্গ যেমন বাদ দিয়া কৃষ্ণ ভক্ত হানি তানো প্রাচুর্য বলে মনে করতারা, কিন্তু গিরে গিথানি হন না কই যে মানুষ কই আমার এর পথে হচ্ছে তার গৌরাঙ্গরের যে ভাব হান কৃষ্ণময় ভাব হান রাধা কৃষ্ণের মিল। আনন্দমোহন সিংহরে আমার ভাগবত সংঘ তরফে তো হৃদয়পা থাকাত বারো ব্যক্তিগত মত তরফে তো হমা জানাউরি মূল্যবান তার বক্তব্য হানুকা হাতে অতি সংক্ষিপ্ত দিল হানতে গিরি গিথানি এবার তো সময় হানতে খানি পাস করানি লাগে হানতে আমার এডমিন তা মানস গিরক ডক্টর মানস গিরক বা ডক্টর হরেন্দ্র গিরক আমার মনে মাতলা এলা হান্দু হান দিয়ে খানিক সময় হান পাস করলে মানুষ হার হয়ে যায়। যেহেতু লকডাউন চলেছে গিরে গিথানি তো মনে গিরে গিথা কামও নেই হাতে আনন্দ ভোগা হান আমি চেষ্টা করি মানুষে খানি আনন্দও দেয় না তার ভিতরে আমার জ্ঞান সাহিত্য চর্চা হান আনা নেই হানতে হুকাং প্রচেষ্টা হানমি করুরি মি কোনো সাথে গায়ক গো না ওই দুয়ার গো হানতে মি আগে তো মাতেছিল গায়ক গো না ওই হাদি হাদি এলা দৌড়ি এলা হান মোর প্রিয় হান নাসা হান মোর প্রিয় হান গিয়ে থানে কোনোদিন কোনো পেয়ে গেলে আমার নাসা দেহানির চেষ্টা করতো হানতে বাগা যেহেতু এপিতে নাসা দেহানির কোনো ইয়ে নেই আমি এলা হান দুহান দৌড়ি এর আগে মোর গুরু বন্দনা হান যেহেতু আমি তে ম্যাক্সিমাম প্রত্যেক জায়গাতে বেশিরভাগ জায়গাতেই আমি এই যে ব্রজবুলি ভাষা হালদিয়ার হানতে আমার ভাষা আমার নিজের জাতর যে লেখাটা কমনির কারণে
আমি ম্যাক্সিমাম জায়গাত মানে বাংলা ভাষা হারলই দিয়ার ব্রজবুলি ভাষা হারলো দিয়ার হানতে ব্রজবুলি ভাষা যেমন বাংলা ভাষা হানলো মোর গুরু বন্দনা হান যেহান আছিল গিরিগিথানি বাক্কা অনেকে শুনেছি অনেক জায়গার মিদে চুয়া এবং ও বন্দনা হন নিজের বন্দনা হন গিরিগিথানি শুনে দি গুরু হয় মাতা গুরু হয় পিতা গুরু হয় জ্ঞানের দাতা গুরু আমার কল্পতরু গুরু আমার জগৎ গুরু গুরু হয় করুণা সাগর গুরু তুমি কৃপা সিন্ধু অধম জনার বন্ধু গুরু হয় করুণা বিহারি গুরু হয় করুণা বিহারি ভবনায়ের খেওয়ানি তুমি ছাড়া কেউ না জানি তুমি হয় ভবের কান্ডারি তুমি হয় ভবের কান্ডারি গুরু কৃষ্ণ রূপহন কৃপা করে ভক্তজন শিক্ষা গুরু মহন্ত স্বরূপ ধ্যানমূলক গুরুমূর্তি পূজামূলক গুরুপদ মন্ত্রমূলক গুরুমুখ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় রাধে কৃষ্ণ 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 জয় জয় রাধে হে কৃষ্ণ গোকুল চন্দ্র গোপী প্রাণ ভলব হে কৃষ্ণ প্রিয়া শিরোমণি গিরিগিথানি এহান মোর গুরু বন্দনা হান অনেক জায়গাতে দেশ অনেক গিরিগিথানি শুনেছি গুরু কথা অনেক গুরু বন্দনাতে আমি অনেকভাবে অনেক সময় অনেক জায়গাত মানে স্থান বিশেষ দিয়ার এরপরে ওদিন আমি গৌরাঙ্গর যে লীলা ওহান লই করিয়া রসহমিত গা বলেছিল রসেতে গিরিগিথানি অত কৃষ্ণ রস তার সীমা নেই বিভিন্ন লেখকর বিভিন্ন এলা যেটা আমার অজা গিরক গিরক লগে দিয়া গেছি তার মধ্যে পল্লা আইতুইতা ভগবানের গোচারণ যেহেন গোষ্ঠলীলা যেহেন গোষ্ঠে জারগাও হন গোষ্ঠে জানাও হান কিসারে জারগা তারা খালা হাবিল পল্লা তানুগিয়া ইয়রাং যশোদাই মারাঙ্গিয়া মাতারাগা কানহাই রে দেনাগা বলিয়া
এরপরে ইমাই তানুরে জানা না দিরি কিসকান হাইরে জানা মানে বনে জানা না দিরি কারণ তার আগ্য পাশু ও যদি মি বনে দৌড়ি মি কি সাদা থাইতু যা এরে যে কথোপকথন মেইন অংশ হান এরপরে লাস্টে শেষ পর্যন্ত তানু ইমাই ইয়াথাং দিরি যে গোপালে তাহাবির অনুরোধের জারে নারিয়া ইমাই ইয়াথাং দিরি গোষ্ঠে জানার ইয়াথাং যাবগা দিরি উপিয়া তাইরা তার আখ্রুম নাসুয়ানি নাসুইয়া লাড্ডু খোয়া ক্ষীর্ণনি খোয়া দিয়ে আবার খিরি এরপরে উপেই যেমন মি হুকাং ইহান যে বাগা তানু মাত্তারা রাখালে তাই যে বাগা ইমারাং মাত্তারা এলাস ছুটিয়ে সোয়া দৌড়ি মাগনন্দরানী পদে প্রণাম করি সাজিতে তোর নীলমণি মাগনন্দরানী না দিলে না যাব গহন বনে না দিলে না যাব গহন বনে গিরি থানি খানিও পাহরুরি এরপরে তানু যে বাগা মাতারা পিমাই এরপরে কানহাইয়ে মারাং মানে বাবার গোপালে তারা মাতে ইমাই যে বা নাদি ডুপি উপি অনুরোধ করে ইমাই মোরা নাদিরি আনতে বিকি সাথে তোমার লগে বনে জিতু কথা উপি এ চারিতার এলাহান আছে যেহান কানহাইয়ে গোপালের চিয়া দিতারা জিরি হান সাত পাঁচ পুত্র যার ভাগ্যবতী মাও তার আমি মায়ের এ কামনি যা না যা বোনা ভাই মায়ে মোরে দেই না ছাড়ি আমি মায়ের এ কামনি যা না যা বোনা মাই আমি যদি বনে গেলে আমি যদি বনে গেলে পুত্র সুখে মাও মইবে গিরি থানি এহান হইলে চারিতাল এলাহান এ চারিতাল এহান আমার সংকীর্তনে ডাঙর হচ্ছে জিনিস চারিতাল এলা দেনা বা তালে দেনা খুব কঠিন আনতে এরপরে আমি ইমার যে বিদায় ইহানাই তুই ইমাই বিদায় হান দিতই উপি ইমারে আমার কানহাইরে নাচুইতাই নাচুইয়া এরপর আস্তে আস্তে এগোদে বারো রাধাই তে এগোদে বাদ্রা দেরি গোনাই তানুর বিয়ের করে কানহাইর করে বাদ্রা দিয়ে তানুর খুইয়া এরপরে গোষ্ঠে সালইতাই গিরি গোষ্ঠে সালইতাই ও সময় হনাত গোষ্ঠে জিতাইয়া সময় হনাত রাধা বারো কিহান করিলি উপিত্ত ফিরিয়াইয়া অট্টালিকা হারণ গজে মানে উবাইয়া এ কানহাইর এরে পতে জিরি মানে জারগাহান তিচিয়া মনে মনে আহির পানি বেলিরি যেমন তার রূপ হান দেহিরি তেরে তার ইশারা করিয়া জারগা উপেই গিরি থানি
আমার অট্টালিকা দর্শন বলে এলা আছে আনতে এর আগে বিদায়হান আছে বিদায় দিদি বিদায়ের দুঃখ এলা আছে ঠিক আছে ধরো ধরো বলরাম সপি ঘনশ্যাম হ্যাঁ এরপরে তানুর যাত্রাহানের অট্টালিকা আনতে উপেই এলাহান আমার গুরু বিপিন সিংয়ে যে বাকা দর্শনা যাবেরি রে নাচ হইলে সময় হয় না মজা গিরক গই ও লাহান কালেকশন করে আনাছিল দা ওয়ানো চারিতারা লাইন গিরি থানি সুবলে এর স্কন্দে ধরি বামে চূড়া হেলো অন করি নীতি নীতি আসে যাই এমন কভু দেখি নাই আমি কি রূপ দেখিলু সখাগান মাঝে যাবটপন থেতে মধুর মূরতি আলুমো ওই কেনে আইলু অট্টালিকা শিরে কালিয়ানা গরচিত কালিয়ানা গরচিত কালিয়ানা গরচিত কালিয়ানা গরচিত কালিয়ানা গরচিত হরিনীল চলে আমি কি রূপ দেখিলু গিরিদানি দিয়ারাতে হাবি ব্রজবুলি ভাষা হানতে গিরিগিতা অনেক খারাপ পেতে পারে মণিপুরি ভাষা নিজের ভাষা হানাত গিরিগিথানে উপায় নেই এ বাগা যে পেতো জিজ্ঞা যে পেত গেলে গাও ইয়েরিয়ানা খান এ ব্রজবুলি ভাষা হালতি তারা হাতে আমার তো ভালো হিকানি লাগে তবে এহান কথা দিয়ার বিশেষ করে আমার ভাগবত সঙ্গগত যে আমার যে লেখক আছি এটাই যদি লেখতা এটা লেখতাই গিরি গিথানি আমি হার পাশি বিশেষ করে মানুষগুলো করে আমি অনুরোধ করেছো যে এরে লস এহান অন্তত আমার ঠারে আস্থা হান দেয়া দেয় যে আছে আমার তা পোষা যারা আছে আনতেও তাতে হুনিয়ার তা নাই তে বিভিন্ন লেখকে তার বিভিন্নভাবে তানো এই প্রকাশ করে পার তারা অনেকা বলে আমি অনুরোধ করেছো মানুষগুলো করে তার এরসায়নের গজে খানি লেখানিকা বলিয়া উদা মানসিক বলিয়া না গই গিরিগিথান অনেক গিরিগিথান আমি দেখলাম সাহিত্যিক আছি আমার জাতে হানার উতারে অনুরোধ করতো এরসায়নের গজে লেখানিকা বলিয়া আনতে এ বাগাচিকা এরপরে যে টাঙাইয়া দেখি হান ইয়ত অট্টালিকার পরেই জিরিগাতা অনুরাগ মানে রাধা বিষেদে করে জিরিগা গিয়া এ কানহাই বনে জারগা নিসিংহ তীর্থা মানে মনে মনে নিসিংহ ইয়া কাদিরি মি যদি আজি কৃষ্ণর লগে যদি উপে গেলু বনে গেলু গাইতে বলিয়া মনে মনে আশা হান করিরি এবং ওখানেই অনুরাগ খান তীর দুঃখ বেদনার যে অনুভূতি হন অনুরাগ খান উপেই মানুষ কিরকম লেখা হান মি এলা সোহান মণিপুরি ঠারর এলা হান মি হুনাদুরি
সখী মোরে মাত বুঝে কালারে কিসাদে থাই তো পাহুরা সখী মোরে মাত বুঝে পানি নে আমার যে সাদে থানি বৌনে জিংতা কিসাদে ওনি মাটি নে আদো কিসাদে হনি কৃষ্ণরা ছাড়া রাধা কিসাদে থানি সখী মোরে মাত বুঝে গিরি থানি হাতে কালীপুরু দিয়াবাট আছে লাহান হাতে মিহান সম্পূর্ণ বাগাতে দিয়া না ওরি আরাকে লাহান ঠিক এই অনুরাগেরই ও পাইনে থাইলুমি উঠানে কাদিয়া মেতম কাহান গেলগা কালা সখী মোরে বেলেয়া ও পাইনে থাইলু উঠানে কাদিয়া সুবললে পালে দরিয়া মোহন বাসির হেয়া গোচারণে গেলগা কালা তেরা মুখি দিয়া গোচারণে গেলগা কালা তেরা মুখি দিয়া নপুরয়া জর মৈলুস থাইলুস মিতে লকটিয়া নপুরয়া জর মৈলুস থাইলুস মিতে লকটিয়া বাহার কোলে জর মইলে থাইলুস পাই জনয়া বাহার কোলে জর মইলে থাইলুস পাই জনি লয়া দুঃখ জীবন সখী বুক কান করিয়া দুঃখ জীবন সখী বুক কান করিয়া থাইলুস নায়ে রাধা মিতে মোহন মাসি লয়া উপায় নেয়া কালা উপায় নেয়া থাইলু উঠানে কাদিয়া গিরি থানি এটা নোয়ালা আমার মানুষ গিরকে গিরি থান হব্বে বহরিতে না গিরি থানি সব ভুল হইতে পারে গিরি থানি মাফ করে দিও হানতে আর নিয়ম না জিগা অনুরাগের পরে অনুরাগে তো অনেক এলা গিরি থানি দিয়া গেছি গা আমার পচা জালাও এলাহান মনে পড়ে হুনো মাঝি তোমারে মাতুরি আশানা থুয়া মোর তো পাউরি হুনো মাঝি আশানা থুইলু একুল সেকুল নেইলু আশানা থুইলু একুল সেকুল নেইলু লামলাকে রাধার জনমাং কইলু কতির দুঃখ দিলু তোমারে নিন্দানা থয়ক রাধা মোরে হন মাঝি গিরি থানি 50,000 দানাং করালা হানতে আমার সময়ানো কাটিল মিয়ার নিয়ম দিগল না করি মেলাখানি শুনানি মানে অনুরোধ করলা হাতে শুনইলো তা গিরি থানি আসলেতে বিতি সালপা গনা গই হানতে গিরি থানি এলা অনেক আছে বিশেষ করে মানুষের এলাতে অনেক নিয়ম হয়ে আছে এলাক খান শুনিয়া অক্ষয় তৃতীয়া সম্পর্কে যেহান তা এলাহান দিয়া পঠাইছিল হনর গজে এলাহান দিয়ে আমি লৈ করি পুণ্য চেলপি অক্ষয় তৃতীয়া
লদেনে মোর হোমা পুণ্য চেলপি অক্ষয় তৃতীয়া লদেনে মোর হোমা তোর নিয়ে হাবি হবা ওয়া পালকা পুণ্য চেলপি অক্ষয় তৃতীয়া লদেনে মোর হোমা তোর ভাবে হৃদি মন্দিরে সাতগ্নে ফুল তোর ভাবে হৃদি মন্দিরে সাতগ্নে ফুল উদ্ধারকা হাবি জাতি কুল ডাহুরিমি আকুল পুণ্য চেলপি অক্ষয় তৃতীয়া লদেনে মোর হোমা এই থানি হাতে শাল পারে লাহান না কই আধুনিক ভাবে যেমন এলাহান আনতে ইশারা পারল এটা খানি সামঞ্জস্য না থানাতে না আর অসুবিধার হানতে গিরি থানি লাস্ট লইল হানতে এবাগা মিয়ে দুখান ইয়ারি দিয়া মি হান লই করতো গিরি থানি আমিতে দোয়ার ইসালপা ডাকুলা আমারে অজা বুলতারা আমার সমাজের মানে হুকাং মানু হমাই তারা আমার বয়স আমার বাপক লোকের সমানু তাই আমারে হমা দিয়া গিরি থানি হান ডাঙর সে জিনিস হান এহানতে মোরে সময় তারা হান মোর কলা হানোর কৃষ্টি ইয় হানোর সময় তারা মিহার পাউরি কিন্তু এহান যে মনহানাত হৃদয়গত অনেক ইয়ারি ভাষের তা যে তুমি এরে পেশা হানা তাইলু হানতে অনেক অসুবিধা সুবিধা দেহরি শাল পাডা কুলা তার এচুটি সোয়া গিরি থানের লগে মিস এহান ইয়ারি হান্দিং আসলেতে আমি আগত তো দিহার যে আমার ইশাল পাডাকুলা যেটা গিরি গিথে নাং করিয়া গেছি গা হাবিগো দে ফার্স্ট হছি কিন্তু খানিক গড়গড় অর্থনৈতিক দিক ওখানত গেলে আমি দেখিয়ার দা তান লেরিয়ারও গুদু ফার্স্ট হছি ও সময় যে যে গিরি গিথানি কালাসানা ও যা আহিত্য করে আমারে যে পেঙারু ও যার থেকে তানুর যে মানে অর্থনৈতিক অবস্থা হন কাহিল বললো ইয়া করে এই অজালোকের ঘরে গেলাগা আমার যে ইয়তা আমার শিষ্যতা উপি থাইলা খেইলা এবার অজার কাম করিলা ঠিক আছে কিন্তু অজাই যে তারে লালন পালন তার যে মানে তানুরে খাওয়ন পিয়ন দেনা বিভিন্ন মানে তানুর যেহেতু আমি সংকীর্তন হাত গেলা কতিও বাপি আর থাক এরপরও যে খরচা হানাহের এহান তোলার মতো ওজা ওরাং ভাড়ান না ওর হানতে কি হান দেখি আর হগদে এলারও গোদে ফার্স্ট হইলেও এগদে গিয়া লেরিয়ারও গোদে ফার্স্ট পড়বে আমি ডাকো যা দি আমার ডাকুলা জায়গা আছি দেখলাম হাবি ডাঙর ডাঙর জালকে হাতে এহানোর সমাধান এহান গিয়ে থানি হাবি চিন্তা করানি দরকার আমি যে বাকা পালা করে মানে আমি সংকীর্তনা যে বা ধহিনা টহিনা করি আর আমি এটা সম্বন্ধে মহাসব এখন আলোচনা করেছিলাম আমি শুনেছো খানি তানুরে খানি মর্যাদাপূর্ণ দক্ষিণাহান করলে যেমন তানুরিয়া গিরি থানি হানতে পেশাহান করে যদি আমি দেহের দরিয়ার আমি যে বাকা যে গোড়াগত যদি মানুষ মরে উপি ইশাল পাডাকুলা তা নিয়মাফিক তানোর 3 দিনে 5 দিনে তা জানা লাগে তা গিরি থাকে যত কাম মইয়াও থাক
হাতে মানে কি হান এই 12-13 দিন তিও মানুগো ও গরুগোর লগে সংস্পর্শে থানায় লাগতে গিয়ে থাকে। এরপরে শ্রাদ্ধ, এরপরে সল করা, এদের 14 দিন 15 দিন থাই তুই। এরপরে তারে আমি রূপা 500 টাকা হান দিয়া, 1000 হান দিয়া পুরো ইয়া করিয়া দহিনা করিয়া সমাজ সেবান ইয়া করে গিয়ে থানে। আগে তো ফুটিল দহি ইয়ে করলাম, যেমন ফুটিল গিয়া বিশাল পাগল এলাহান হবাইলে গিয়া উনাই লাগা। এবার 10 টাকা 50 টাকা 100 টাকার সাথে ইয়েও করতারা। হানতে এ জিনিসে হান আস্তে আস্তে কিন্তু কি এমনি চেঞ্জে হান ওয়া হারতা হান ও ঠিক আছে, কিন্তু ওহান সাফিসিয়েন্ট না গই। এ ইশাল পাগরতা ডাকুলা করতা ওহান কিন্তু সাফিসিয়েন্ট না গিয়ে থানি। বাকা আমি যে কোনো চাকরি আন করলে আমার দৈনিক ক্ষতি পড়ে। আমি দেহার উতালতে চলানি হিম্পি দ্বারা উপি এ মানু গই এ 12 দিন চালিয়া 13 দিন চালিয়া জিনিস আন অনেকে মাত্তা সমাজ সেবা হান অনেক মাত্তারা যে আমিও তে জিয়ার গা বিষ্ণু বলিয়া আমিও পয়সা দিয়ার ওখানে এখানে অনেক বেশ কম থাকি দিন থাকে। হানতে বি যত আজি এ ভাগবত সংঘর মারফতে যত আমার ডাকুলা আইসাল বা বিবুনি আছি, আমার পালা যেটা হামি তারা সেবারে যেটা হামি তারা হাব্বিরে আমি আহ্বান করুরি যে আমি হাব্বিরে লো আমার এলো অনেক সময় দলা দিলেও করতারা ওগোদে না যোগা এগোদে না যোগা গেলেগা অনেক সময় অনেক কিছু অপরের গাগি এখানে তাতে যেহেতু অন্য লাইনের ইয়ারে তা নাও দৌড়ি আনতে এ এহানা তো উত্তরণের ব্যবস্থা আমি নিজেই করাই লাগতই। বিশেষ করে ডাকলা ইসাল পায় তারে সম্মান আহান দিক উদ্দা সম্মান না হয় তানোর দিকেও কিসাদে উন্নতি করা নেই তানোরে বা খ্রিস্টিয়ানরে কালচার আনার উন্নতি করতে গেলে এরে অর্থনৈতিক দিকে হানো যদি উন্নতি করে পারি আর তাহলে মানুষ আগুই আইতাই এবং আর আকো ডাকলা ইসাল পা হারো হারো নিকুল দেয়। হানতে মি আহ্বান করি যে আমার যে ডাকলের ইশাল পাজেতা আছি হাবিয়া বিয়া বুইয়া আস্তে আস্তে এই জিনিসে আমার প্রতি আলোচনা করিয়া আমার তা ঐক্যবদ্ধ হান দরকার এবং যেটা যেটা ডাকলা ইশাল বা হিম্পি তারা আমি যদি এহানলো যদি আমি মনিটারি মানে সংস্থান যদি করে পারি আর আমিও তারা সাহায্য করে পারতাম আমি বলে মনে হয় যেটা যেটা গিরি যে গিরে থানি এহান সম্পর্কে উদ্যোগী হাব্বিরে অনুরোধ করি যাতে আমার এই যে শিল্পী তারে চিন্তা করি এতারে রক্ষা করি নাইলে আমার যাতে হান বিপন্ন পড়তাইয়া হানতে কিরে থানি এহানই মোর অনুরোধ হান বাকি হানতে সমাজে হার পাছি হানতে কালিকার যে এনাউসান করে দেবলিং আহের কালি 10:30 দায়িত্বই আমার আগেও আছিল আমার সমী সিংহ গিরক শিলচৰৰ তাতে স্টুডেন্ট ইউনিয়নের ওটা ডাঙর নেতৃত্ব দিলা মানুষ হানতে তার আইতই কালি 10:30 তার মূল্যবান আলোচনা তা করতই গিরে গিথানি 10:30 হাবিয়ে আহে দিয়ে আমার সঙ্গ করে পাল করে দিক। হরে কৃষ্ণ ধন্যবাদ।